মেঘের ওপারে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দুনিয়া, যেখানে বাস করত রক্তপিপাসু দানবেরা। একদিন তারা মানুষের পৃথিবীর সাথে যুক্ত হওয়ার একটা পথ খুঁজে পায়, একটা জাদুকরী বীজ। সেই বীজ মাটিতে পড়তেই মুহূর্তের মধ্যে বিশাল লতা আকাশ ছুঁয়ে ফেলে, আর সেই লতা বেয়ে নেমে আসে শত শত দৈত্য। তাদের একটাই লক্ষ্য, মানুষের পৃথিবী দখল করা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক নামের এক সাহসী যুবক বুঝে যায় বড় বিপদ আসছে। সে দেরি না করে রাজাকে সতর্ক করতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে দানবরা রাজ্যে ঢুকে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে। চারদিকে আগুন, চিৎকার আর বিশৃঙ্খলা। সৈন্যরা চেষ্টা করেও তাদের থামাতে পারছিল না। শেষ চেষ্টা হিসাবে রাজা দুর্গের চারপাশে আগুনের দেওয়াল তৈরি করে দানবদের আটকে রাখার চেষ্টা করে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। একটা ভয়ঙ্কর দুই মাথাওয়ালা দৈত্য গোপনে দুর্গের ভেতরে ঢুকে পড়ে। সে জ্যাক আর রাজকন্যাকে ধরে ফেলার উপক্রম করে। ঠিক তখনই জ্যাক একটা বুদ্ধি খাটায়। তার কাছে থাকা শেষ জাদুকরী বীজটা সে দৈত্যের দিকে ছুড়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেই বীজ দৈত্যের ভেতরে বিশাল লতায় পরিণত হয়ে তাকে ভেতর থেকেই ধ্বংস করে দেয়। কিন্তু বাইরে তখনও শত শত দৈত্য প্রাসাদে ঢোকার চেষ্টা করছে। সবকিছু প্রায় শেষ হয়ে আসছিল। ঠিক তখনই জ্যাক খুঁজে পায় এক প্রাচীন জাদুকরী মুকুট। সে সেটা মাথায় পড়তেই অলৌকিক কিছু ঘটে। সব দৈত্য তার সামনে থেমে যায় আর একে একে মাথা নত করে, কারণ সেই মুকুটের শক্তি